যাচ্ছে। ওই যে কথায় বলে না, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থাও তাই। একবার ক্ষমতায় যেতে পারলে জনগণকে দেয়া কথা ভুলে গিয়ে রাবণ হয়ে যায়। আরে ভাই, শুধু শুধু সরকারের দোষ দিয়ে কি লাভ? একবার ভেবে দেখুন তো, আমরাও কি সৎ আছি? নাই। সরকারি অফিস আদালত বলেন আর বেসরকারি কর্মসংস্থান বলেন, সব জায়গায় দুর্নীতিতে ভরে গেছে। পারিবারিক দ্বন্দ্ব বেড়ে গেছে। সম্পত্তির লোভে ভাই ভাইকে মারছে, সন্তান বাপকে মারছে, আত্মীয় আত্মীয়কে মারছে। যতদিন পর্যন্ত আমরা সাধারণ জনগণ ঠিক না হব, ততদিন পর্যন্ত কোন সরকার এই দেশে শান্তি আনতে পারবেন না। প্রতিদিনই পত্রিকায় নিউজ হচ্ছে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়। মুক্তিপণ না পেলে খুন করে লাশ বানিয়ে দিচ্ছে। কি হচ্ছে এই দেশে? প্রায় 1 মাস হয়ে গেল শিল্পপতি আমজাদ হোসেনকে অপহরণ করেছে, অথচ আপনার ডিপার্টমেন্ট মানুষটাকে উদ্ধার করা তো দূরের কথা, মানুষটা আদৌ বেঁচে আছে না মেরে ফেলেছে সে খবরটাও দিতে পারেননি। তাহলে দেশের কোটি কোটি টাকা খরচ করে আপনাদের বসে কি? একদিকে সাংবাদিকদের জিজ্ঞাসা, অন্যদিকে আমজাদ সাহেবের ফ্যামিলি কান্নাকাটি। কি জবাব দেবো আমি বলুন? স্যার, আমজাদ সাহেবকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। আমাদের দুটো টিম ননস্টপ কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত 2 জন অফিসারকে আমি এই টিমের দায়িত্ব দিয়েছি। দায়িত্ব দিয়ে বসে থাকলেই হবে না, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও আপনাকে খুঁজে দেখতে হবে। আমি আমার দল মানুষের কাছে ওয়াদা করেছিলাম, যদি নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা প্রথমেই দেশ থেকে সন্ত্রাস দূর করব। অথচ আপনার ডিপার্টমেন্টের ব্যর্থতার কারণে আমাদের সরকার দেশের মানুষের কাছে মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আমি জানি আমজাদ সাহেবকে উদ্ধার করতে আপনার ডিপার্টমেন্ট কেন ব্যর্থ হচ্ছে, কারণ আপনার ডিপার্টমেন্টের কিছু লোক সন্ত্রাসীদের সঙ্গে জড়িত আছে। শুনুন কমিশনার সাহেব, আমি আপনাকে 72 ঘন্টার সময় দিচ্ছি। এর মধ্যে আমজাদ সাহেবকে উদ্ধার করা চাই, তা না হলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সরে যেতে হবে। নো স্যার, নো, আপনাকে পদত্যাগ করতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার দেওয়ার সময়ের মধ্যেই আমরা আমজাদ সাহেবকে উদ্ধার করব। তুই আমাদের লোকদের গ্রেফতার করেছিস, মারধর করছিস। আজ আমরা তোকে কবর দেব, কবর দেব। Yes, sir. আরে এদেরকে গাড়িতে তোলো। Follow me. স্যার,
ওকে স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। এসো বাদল, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। কি খাবে, ঠান্ডা না গরম? নো থ্যাঙ্কস। বলেন স্যার, কেন আমাকে এত জরুরি ডেকেছেন? বাদল, শিল্পপতি আমজাদ সাহেবের কিডন্যাপের ব্যাপারটা নিয়ে দেশের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে প্রশাসনের উপর মহল পর্যন্ত তোলপাড় হয়ে যাচ্ছে। হোম মিনিস্টার সাহেব 72 ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যেই আমজাদ সাহেবকে উদ্ধার করতে হবে, তা না হলে হোম মিনিস্টার সাহেব পদত্যাগ করবেন। স্যার, আপনার যদি আপত্তি না থাকে তবে এই দায়িত্বটা আমি নিতে চাই। বাদল, দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, সঠিকভাবে দায়িত্ব পালন করাটাই হচ্ছে বড় কথা। তুমি কি পারবে? স্যার, আমার উপর বিশ্বাস রাখুন, আমার জীবনের বিনিময় হলেও আমি আমজাদ সাহেবকে উদ্ধার করবই। তবে আমারও একটা শর্ত আছে স্যার। বলো। আমজাদ সাহেবকে উদ্ধার না করা পর্যন্ত আমার কোনো কাজে প্রশাসন বাধা দিতে পারবে না। ওকে, ডান। এই নাও, এই ফাইলে আমজাদ সাহেবের ছবি সহ সব তথ্য আছে। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। দেখ, এই লাঠির বাড়ি থেকে তোরা যদি বাঁচতে চাস তাহলে বল, শিল্পপতি আমজাদ সাহেবকে কিডন্যাপ করেছে কারা? আর মারবেন না, আল্লাহর কসম আমি জানি না স্যার, আমি মাথা হাত রেখে বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। তাহলে কে জানে? বল কে জানে? এই, তুই বল, বল কে জানে? স্যার বিশ্বাস করেন আমিও জানি না, তবে তবে বাবলা ভাইকে ধরলে হয়তো সন্ধান পেতে পারেন। ও তো ছাত্র সংগঠনের নেতা। একসময় ছিল স্যার, এখন নেই, এখন শুধু চাঁদাবাজি আর মাস্তানি করে। আর যখন যে দল ক্ষমতায় আসে ওই দলের নেম প্লেট লাগিয়ে ক্রাইম করে।
বাবলা যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি বলে দে, শিল্পপতি আমদার সাহেবকে কিডন্যাপ করে তাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে মেরে ফেলতে পারেন স্যার, কোনো লাভ হবে না, কারণ আমি কিডন্যাপ করি নাই। তবে তবে কি? না না, আমি বলবো না। ওরা যদি জানতে পারে আমার কথা, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। পারবে না বাবলা, ওরা তোর কিছুই করতে পারবে না, তোকে আমি বাঁচাবো। বল, তুই কি জানিস? স্যার, আমি পানি খাবো স্যার, স্যার আমি পানি খাবো। ওসি সাহেব, স্যার, পানির ব্যবস্থা করুন। স্যার, এই কাজ ড্যানি করেছে স্যার। মাস দুয়েক আগে তার গ্রুপের একজনের সাথে আমার দেখা হয়। সে আমাকে তাদের সাথে থাকার জন্য বলেছিল, কিন্তু আমি রাজি হইনি স্যার। ড্যানির সাথে আর কে কে আছে? এই টোলা, কি সংবাদ? সংবাদ ভালো না। এসিপি বাদল বাবলাকে ধরে এনে এমন ভাবে বানিয়েছে, বাবলা সহ্য করতে না পেরে তোমার নাম ঠিকানা বলে দিয়েছে। এসিপি বাদল যে কোনো মুহূর্তে তোমাকে অ্যাটাক করতে পারে, তুমি তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ো। আরে টোলা, এই টেনি মুখে যা বলে তা করে না, আর যা করে তা বলে না। মুইয়া নহিনে নাই, আমি এখন ভূত বাংলায়। তোগো এসিবি মোরে কোনদিন খুঁজে পাইবে না। বেঈমান, বিশ্বাসঘাতক। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। তোর মতো পুলিশের কোনো ক্ষমা নেই। বল, ড্যানি আমজাদ সাহেবকে কোথায় লুকিয়ে রেখেছে? বলছি 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 স্যার, বলছি ড্যানি আমজাদ সাহেবকে ভূত বাংলায় আটকে রেখেছে স্যার। কনস্টেবল, ইয়েস স্যার। ওর থেকে ইউনিফর্ম খুলে ওকে লুকাও। ওকে স্যার। বিদেশে যাইতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তাতে অনেক টাকা খরচ হয়। আমার মালিক তোরে পাসপোর্ট ভিসা ছাড়াই বিদেশে পাঠায় দিব। মালিক ওরে বিদেশে পাঠায় দেন। বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। ভাইজান, তোমার ছেলে মানুষ এখনো গেল না। হ্যাঁ। তুমি স্কুল থেকে অনেক বেশি, কলেজ থেকে একটু কম। বাচ্চারা যেমন যখন তখন কাপড়ে প্রস্রাব করে দেয়, তুমিও তেমনই খুন করার টাইমে নিজের শরীরে রক্ত লাগিয়ে ফেলো। ফুলের খবর মাছি জানে, ফুলের খবর ভ্রম। পুলিশ আরো বেশি জানে অপরাধীদের খবর। আমাদের নাক অনেক বেশি সজাগ, আমরা দূর থেকে অপরাধীদের গন্ধ শুকে শুকে ছুটে আসি। এই জন্যই তো আমাদের দেশের পুলিশের এত সুনাম, তাই না ডন? জি ভাইজান। আমেরিকার পুলিশ খুন হবার 2 ঘন্টা পর খোঁজ পায়, আর রাশিয়ার পুলিশ 3.5 ঘন্টা পর, চায়নার পুলিশ 6 ঘন্টা পর, আর আমাদের দেশের পুলিশ 24 ঘন্টা আগেই জানতে পারে কবে কোথায় কাকে কে খুন করবে। আরে ছোট, তুই তো দেখি আমার চেয়েও বেশি, কিন্তু হিটলারের থেকে একটু কম। মালিক একটা মার্ডার কেসের জন্য এত কম টাকা? কি বলছেন আকরাম ভাই? পুরো 1.5 লক্ষ টাকা আছে। সৎ পথে রোজগার করে সারা জীবনও জমাতে পারবেন না। নিন নিন, ইউ আর ভেরি লাকি ম্যান। তোমাদের মতো লাকি নয়, তোমাদের প্রতিদ্বন্দ্বীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তোমরা মাসে আয় করবে 50 লাখ টাকা, আর আমাকে মাত্র
এই যে নিন, আরো 1,00,000 টাকা। থ্যাংক ইউ কেকে। Can I help you? আপনি কোন দিকে যাবেন? ঢাকা। আমিও ঢাকায় যাব, কিন্তু প্রবলেমটা হলো আমার ট্যাক্সি ক্যাবটা হয়তো বিকল হয়ে পড়েছে। যদি আমাকে একটু লিফট দিতেন। ওকে, উঠুন। ড্রাইভার, ওনার লাগেজটা তুলে নাও। আসুন। থ্যাংক। ওয়েলকাম। আমি শারমিন, ঢাকার ইডেন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী। মোহাম্মদপুরে আমাদের বাসা। কুমিল্লায় এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। আপনি? আমি বাদল রহমান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ? আই মিন এসিপি? জি। Oh my goodness! How lucky I am! জানেন, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। জি? আপনি জানেন না, অনেকদিন ধরে আপনার মতো একজন স্মার্ট পুরুষকে স্বপ্ন দেখছিলাম। অটোগ্রাফ প্লিজ। আমি অটোগ্রাফ দেব? ইয়েস। দেখুন, আপনার মাথা ঠিক আছে তো? কেন, আপনার কি মনে হচ্ছে আমার স্ক্রু ঢিলা? না না, তা মনে হচ্ছে না। আমি বলতে চাচ্ছি, অটোগ্রাফ তো দেয় বড় বড় কবি, সাহিত্যিক, সিনেমার নায়ক নায়িকা, খেলোয়াড়রা। আমার কাছে আপনি তাদের চেয়ে কোনো অংশে কম নন। দিন প্লিজ। আপনি আমাকে অটোগ্রাফ দিলেন, আমি আপনাকে কি দেব বলুন? দিয়েছেন তো, আর কি দেবেন? আরেকটা দেব। বাদরের বাবা, আবার তুমি ফোন করে দেখো তো বাসায় পৌঁছতে ওর আর কতক্ষণ লাগবে? তুমি খামাখা চিন্তা করছো, দেখবে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। নিশ্চয়ই আমার বাদর এসেছে। তুমি বসো, আমি দেখছি। বাবা, কেমন আছো বাবা? আগে তোর মায়ের কাছে যা, ভীষণ অস্থির হয়ে আছে, যা। বাদর, মা, মা, পাগল ছেলে, ব্যথা পাবি তো। কেমন আছো মা? আগে বল, তুই কেমন আছিস? ভালো মা, খুব ভালো। খুশি? খুশি কোথায় মা? খুশিকে দেখছি না যে? ভাইয়া, হুম? বাবা, মা, সে আমি কি দেখছি? তোমরা তোমরা কথা বলছো না কেন? খুশির অবস্থা কি করে হলো? খুশি, খুশি, মন আমার, তোর এই অবস্থা কেমন করে হলো? বল খুশি, বল। ভাইয়া, ভাইয়া রে, কলেজ থেকে বাসায় ফেরার পথে হঠাৎ একটা গাড়ি এসে পিছন থেকে আমার রিক্সাকে ধাক্কা মারে। তারপর জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে। আমার হাত দুটো নেই ভাইয়া, আমার হাত দুটো নেই। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর আমি জানলাম না। বাবা, কেন তোমরা আমাকে জানালে না? ভাইয়া, এখন আমার কি হবে? কিভাবে আমি বেঁচে থাকবো? কাঁদিস না বোন, কাঁদিস না। তোর হাত নেই তো কি হয়েছে? তো আছে সারাটা জীবন। আমি তোকে খাওয়াবো, পড়াবো,
লালন পালন করবো। ভাইয়া ভাইয়া রে, আমি কি করবো ভাইয়া? কে আমাকে ধোকা, আমার সাথে দুষ্টামি? আজ তোকে আমি দাঁড়া, দাঁড়া। আমার একদিন খুশি। পারছি না। ভাইয়া হ্যালো, I loved her. যতই ভালোবাসো সেটা আমার ভাইয়ার চেয়ে বেশি নয়। কি বললে? আমার থেকেও তোমার ভাইয়া তোমাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, শুধু ভালোবাসে না, আমার সুখের জন্য আমার ভাইয়া নিজের সুখ বিসর্জন দিতে পারে। আমিও তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আমাদের এতদিনে ভালোবাসা তুমি বিশ্বাস করো না? আচ্ছা, কি করলে বিশ্বাস করবে? আমার জন্য মার খেতে পারবে? কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে পেতে হলে মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে। বলো রাজি? হ্যাঁ, হ্যাঁ রাজি। মনে করো এই পথে তোমার মৃত্যুও হতে পারে। হ্যাঁ, আমি তাতেও রাজি। বেশ, তাহলে এক্ষুনি চলে এসো আমাদের বাড়ি। আহা, বাড়িতে কেন? আমি তোমার সাহস দেখতে চাই। তুমি আমাকে আমার ভাইয়ার সামনে থেকে নিয়ে যেতে পারো কিনা। কি কি বললে? তোমার ভাইয়া বাড়িতে এসেছে? ইয়েস স্যার, এখন তো আপনি বুঝতে পেরেছেন কেন আমি এত কথা বলছি। তার মানে তোমার ভাইয়া যে কদিন থাকবে সে কদিন আমাদের দেখা হবে না? আমিও তো তাই ভাবছি, কিভাবে তোমার সাথে দেখা করা যায়। হ্যাঁ। শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? তুমি ফোন রেখে দাও, আমি তোমার বান্ধবী সেজে আবার ফোন করে তোমাকে চাইবো। শালা, এসিডি বাদলের সাথে চালাকি? ঠিক আছে। খুশি? এই খুশি! আরে আল্লাহ, মরছি! খুশি, খুশি, কোথায় ছিলি এতক্ষণ? কেন? আমার রুমে বই পড়ছিলাম। যা, আমার জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা। কাকে ফোন করছো ভাইয়া? কেন, তোর কোনো ফোন আসবে নাকি? না না, এমনি জিজ্ঞেস করছি, আমার ফোন আসবে কোত্থেকে? যা, চা নিয়ে আয়। আচ্ছা। হ্যালো, আমি খুশির বান্ধবী হাসি বলছি, ওকে একটু ডেকে দিন না। লাগে থাকুন। খুশি, আয় খুশি, খুশি। জি ভাইয়া। কিরে, চা নিসনি? ও মা, জানবো কখন? তার আগেই তো তুমি আমাকে ডাকলে। নে তোর ফোন। আমার ফোন? হ্যাঁ, নে কথা বল, বল। হ্যালো, হ্যাঁ হাসি, কেমন আছিস? হ্যাঁ, কি বললি? আজ তোকে বরপক্ষ দেখতে আসবে? হ্যাঁ, ও আমাকে এক্ষুনি আসতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। সরি ভাইয়া, আর তোমাকে চা খাওয়াতে পারলাম না। শুনলে তো, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আমিও বাইরে যাব, চল তোকে লিফট দিয়ে যাই। না না, আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না।
তুমি তোমার কাজে যাও আর আমি একাই যেতে পারবো। ওকে, বাই। যাও বোন যাও। কতদিন এভাবে যাবে? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দেখলে তো তোমার ভাইয়াকে কেমন বোকা বানিয়ে দিলাম। সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। তাহলে আমার পুরস্কারটা দিয়ে দাও। মানে মানে কি বলছো তুমি? এত লোকজনের সামনে? এখানে যারা এসেছে তারা সবাই আমাদের মতো, দেখবে ওই যে দেখো। কি দেখেছো বুড়ো বুড়ি কেমন চুটিয়ে প্রেম করছে? কাজেই কুইক কুইক। আমি কি দেখছে এসব? এসব করা ভালো না। বলতে হবে না, দয়া করে আমাদের বিরক্ত না করে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেন, কাজ হবে। মসজিদে আমি একা যাব না, সোনার চান পিতলা কুকুর। সাথে তোমাকেও নিয়ে যাব। আমি আপনার কথা মতো মসজিদে যাব? কারণটা কি? আপনি আমার কি লাগেন যে আমাকে উপদেশ দিচ্ছেন? যান যান এখান থেকে। এই মেয়ে দেখেছো, আমি একজন বয়স্ক মুরব্বী মানুষ, আমার সাথে ও কেমন মেজাজ দেখিয়ে কথা বলছে। আমার তো মনে হয় বিয়ের পর ও তোমার সাথেও মেজাজ দেখিয়ে কথা বলবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। প্লিজ প্লিজ দাদা ভাই, আপনি এখান থেকে আপনার নাক গলানোর কোনো দরকার নেই। No, never. আমি একজন ইমানদার আল্লাহ ভক্ত লোক, নিজের চোখে এমন একটা ঘটনা দেখেও নীরবে এখান থেকে চলে যেতে পারি না। আমি তোমাদের বাসায় যাব, তোমার বাবা মার সাথে কথা বলবো। চলো চলো আমার সাথে। খবরদার মৌলানা সাহেব, ওর হাত ছেড়ে দিন। না চলে কি করবে? কি করবো দেখতে চাও? শালা মৌলবী। রাজ, 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 ওনাকে ছেড়ে দাও। রাজ, তোমার এ কি অবস্থা? দিলেন তো আমার ভালোবাসার খাউনটা নষ্ট করে। আবার কি? তুমি ওই বুড়োটার জন্য আমার চেহারাটাই নষ্ট করে দিলে। ওকে তুমি ছাড়বে না, মারো মারো, শালার বুড়োকে মারো। মারো শালাকে, ভালো করে মারো। ওকে ভালো করে মারো। ভাইয়া, ভাইয়া, আমার চেহারাটা নষ্ট হয়ে গেল ভাইয়া, এখন কি হবে ভাইয়া? ভাইয়া ভাইয়া, ভাইয়া, ওনাকে কেন মারছো? কি আছে? একটা বুড়ো লোক কেন মারছো ভাইয়া? ভাইয়া
কেন মারছে জানতে চাস? দেখ দেখ, যে দেখ তোর দিকে কেমন হা করে তাকিয়ে আছে। আসলে ব্যাটা মৌলবি নয়, লোকটা আস্তে একটা লুচ্চা বদমাইশ। আজ ওকে আমি এমন শিক্ষা দেবো। ভাইয়া আমাকে ক্ষমা করে আমি ভর্তি। ওঠো পাগল ছেলে, আমার বোনটাকে আমরা পরে মাদরে বড় করেছি। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। তাই তোমাকে পরীক্ষা করে দেখলাম আমার বোনটা তোমার কাছে কতটুকু নিরাপদ। সমাধান হবে, কেউ কাউকে শালা বলতে পারবে না, উল্টো একজন আরেকজনকে সালাম দিতে হবে। 100% খা বাবা, মন ভরে খা। কতদিন মায়ের হাতে পিঠা খাসনি? হ্যাঁ খাও, কতদিন মায়ের হাতে পিঠা খাও না? খাচ্ছি তো। এই বলো না। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো না। আমি বলবো না, তুমি বলো। না, কি হয়েছে মা? তোমরা দুজন ফিসফিস করে কি বলছো? না বাবা, তোর বাবা বলছিল তোর বিয়ের কথা। হ্যাঁ, হবে না হবে না, আগে খুশির বিয়ে দেবো তারপর। অবজেকশন ভাইয়া, আমি তোমার প্রস্তাবে তীব্র বিরোধিতা করছি। আগে ঘরে বড় ভাবি আসবে, তারপর আমার বিয়ে নিয়ে কথা হবে। তার আগে কেউ আমাকে এই ঘর থেকে বের করতে পারবে না। কি বলো বাবা, ঠিক বলেছি না? তুই চুপ কর। মুরব্বীরা কথা বলছে, তার মধ্যে বাম হাত দিয়ে বলছে ঠিক বলেছি না বাবা? একমাত্র ভাইয়ের একমাত্র ছোট বোন, ও তো ঠিকই বলেছে। এই ব্যাপারে ওর মতামতটাই বড়। হ্যাঁ, কই ছবিগুলি কোথায়? এই তো আমার কাছে। আরে আগে আমার কাছে দাও। দেখো তো ভাইয়া, এই ছবিটা কেমন লাগে? বুঝেছি, এইটা দেখো। এইটা দেখো, এইটা দেখো না। এতগুলি ছবি দেখালাম, তারপরও কোনো অ্যাকশন রিয়াকশন নেই। বাবা মা, যদি কিছু মনে না করো, তাহলে তোমরা একটু তোমাদের রুমে যাও। আমি আসামির সঙ্গে একটু একা একা কথা বলবো। সরি ভাইয়া, ভাইয়ার সঙ্গে কথা বলবো। যাও। ঠিক আছে। যাও যাও যাও। কি ব্যাপার ভাইয়া, ছবিগুলোর প্রতিটি মেয়ে শিক্ষিতা, সুন্দরী, স্মার্টও বটে, অথচ একটাকেও তুমি পছন্দ করলে না। ব্যাপারটা কি? কেসটা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে। সত্যি করে বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? এখনো কাউকে ভালোবাসিনি, তবে একজনকে ভালো লেগেছে। ভেরি গুড। এই বয়সে ভালোবাসা, ভালো লাগাটা স্বাভাবিক। কে সে ভাগ্যবতী? কোথায় থাকে? কি তার পরিচয়? কি হলো বলো ভাইয়া, তোমার হয়ে আদালতে আমি ওকালতি করব। না না, দরকার নেই সিস্টার, তোমার ওকালতির কোনোই দরকার নেই। সময় হলে আমার ওকালতি আমিই করব। আচ্ছা, তবে এইটুকু জেনে রাখ, তোদের ছবির মেয়েগুলোর চেয়ে সে অনেক অনেক বেশি সুন্দরী।
করছো? ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, একবার যখন দেখেই ফেলেছো তখন লজ্জা করে লাভ কি? ঘোরো। না না, ঘোরো না। আমি পারবো না, ঘোরো। আমি পারবো না। তোমাকে পারতেই হবে। ঘোরো, ঘোরো, ঘোরো আমার দিকে। বললাম তো আমি পারবো না। দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু ভাইয়াকে ডেকে বলবো তুমি জোর করে আমাকে ভাইয়া ভাইয়া। চুপ 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 চুপ। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমার দিকে ঘোরো, আমাকে দেখে বলো আমার সবকিছু দেখতে কেমন। আগে 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 তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো। কি হলো, চোখ খুলে তাকাও। বলো আমাকে দেখতে কেমন লাগছে তোমার? মনে হচ্ছে তরতাজা ফুটন্ত একটা লাল গোলাপ। এই যুবক, এই যুবক, চোখে রাখো চোখ, দাও না একটা অটোগ্রাফ। এই যুবক, চোখে রাখো চোখ, দাও না একটা অটোগ্রাফ। তোমাকে ভালোবাসবো, ভালোবাসা নয় কোনো পাপ। এই যুবক, চোখে রাখো চোখ, দাও না একটা অটোগ্রাফ। তোমাকে ভালোবাসবো, ভালোবাসা নয় কোনো পাপ। দাও না একটা অটোগ্রাফ। তুমি সুখের পূর্ণতা দাও। এই বুকের উষ্ণতা দাও, তুমি সুখের পূর্ণতা দাও। বৃন্দনে দাও না প্রেমের উত্তাপ, ভালোবাসা নয় কোনো পাপ। এই যুবক, চোখে রাখো চোখ, দাও না একটা অটোগ্রাফ। তোমাকে ভালোবাসবো, ভালোবাসা নয় কোনো পাপ। দাও না একটা অটোগ্রাফ। প্রেমের গল্প না হোক, কাছে আসার কল্পনা হোক। আজ প্রেমের গল্প না হোক, কাছে আসার কল্পনা হোক। আমায় মিষ্টি করে তোমার বাহু ডোরে দাও না থাকতে চুপচাপ, ভালোবাসা নয় কোনো পাপ। এই যুবক, চোখে রাখো চোখ, দাও না একটা অটোগ্রাফ। এই যুবক, চোখে রাখো চোখ, দাও না একটা অটোগ্রাফ। তোমাকে ভালোবাসবো, ভালোবাসা নয় কোনো পাপ। পাজি কোথাকার, দুষ্টু। শারমিন আমাদের বাসায়? বুঝেছি, মামলা খুব জটিল। আসুন ম্যাডাম, আসুন।
ভাইয়া দেখো কে এসেছে। আরে আপনি কেমন আছেন? মা, বাবা! এত চিৎকার করছিস কেন? ধরা পড়ে গেছো ভাইয়া, ধরা পড়ে গেছো। কি শারমিন ম্যাডাম, আমার ভাইয়াকে আমার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছেন? তুমিও তো আমার কাছ থেকে আমার ভাইয়াকে কেড়ে নিয়েছো। কি রে, কি হয়েছে? আমার বাবা মা। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না। আমি চিনি মা, এ হচ্ছে ভাইয়া। মা, এ হচ্ছে খুশির। হবো ভাবি, তাই না ভাইয়া? কি নাম তোমার? শারমিন। বাহ, বাড়ি সুন্দর নাম তো। তোমার বাবা কি করেন? আমি আর আমার ভাইয়া ছাড়া আমাদের কেউ নেই। তোমার ভাইয়া কি করে? ব্যবসা করে। মা, শুধু প্রশ্নই করে যাবে? একমাত্র ছেলের হবু বধূ এই প্রথম ঘরে এসেছে, তাকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ ঠিক বলেছিস, তোরা কথা বল, আমি না মা, আপনি অযথা কষ্ট করবেন না। কষ্ট বলছো কেন মা? এটা তো আরে বুঝলে না মা, পটাচ্ছে, তোমাদেরকে পটাচ্ছে। আজ পরিচয় হলো, আরেকদিন এসে খাবে, তারপর একদিন হঠাৎ এসে বলবে আমি এখানেই থাকবো, পার্মানেন্ট হওয়ার চিন্তা ভাবনা করছে, তাই না ভাইয়া? এই যে ম্যাডাম, যতই যা করেন এই হেড অফিসের অনুমতি ছাড়া কোনো কিছুই হবে না। আপনি জেনে রাখুন, আমার অনুমতি ছাড়া আপনারও কিছু হবে না। মা, আমি এখন যাব। ভাইয়া এসে বাসায় না দেখলে রাগ করবে। তোমার ভাইয়াকে নিয়ে আরেকদিন এসো। আসবে মা, আসবে, খুব তাড়াতাড়ি আসবে। বাদল, যা তো বাবা, ওকে একটু এগিয়ে দিয়ে আয়। তুমি না বললেও ভাইয়া তাই করতো মা। বলুন ম্যাডাম, কোথায় যাবেন? বাসায় না অন্য কোথাও? তুমি যেখানে নিয়ে যাবে। মানে? আজ আমি তোমাকে নিয়ে ঘুরবো বলে বাসা থেকে বেরিয়েছি। বিয়ের পর তো প্রেম করা সম্ভব হবে না। তুমি থাকবে চাকরি নিয়ে আর আমি থাকবো সংসার নিয়ে। চলো দূরে কোথাও যাই। তুমি এত কিছু বোঝো? আরো অনেক কিছু বুঝি। কি করছো? এই, তুমি কি করছো? প্র্যাকটিস করছি, বিয়ের পরে কাজে লাগবে। এই দুষ্ট, রাস্তায় শুধু তুমি আর আমি নই, আরো লোকজন আছে, সবাই দেখছে তো। কার এত বড় সাহস যে আমাদের রোমান্স দেখ? কে দেখো? কাজটা কি ভালো হলো? একটা বুড়ো মানুষ। ওকে তুমি বুড়ো বলছো? আরে ও তোমার থেকেও জোয়ান। আগেই তো বলেছি, বিয়ের পর প্রেমও হবে না, মজাও হবে না। চলো আরো অনেক মজা করব।
প্রেমের হাওয়া, এই তো প্রেমের মৌসুম, বইছে প্রেমের হাওয়া। তোমার ছোঁয়া আড়াই বুকে হাজার কখন যাওয়া। আজ মাস্তি হবে, দুটি মনে জড়িয়ে রবে। আজ মাস্তি হবে, দুটি মন জড়িয়ে রবে। এই তো প্রেমের মৌসুম, বইছে প্রেমের হাওয়া। তোমার ছোঁয়া বাড়ায় বুকে হাজারো গোপন চাওয়া। আজ মাস্তি হবে, দুটি মন জড়িয়ে রবে। আজ মাস্তি হবে, দুটি মন জড়িয়ে রবে। পাইনি তোমার সঙ্গ আগে, সুখের তিয়াস বুকে জাগে। মিষ্টি ছোঁয়া তপ্ত করে, হচ্ছে কিছু অগোচরে। ও পাইনি তোমার সঙ্গ আগে, সুখের তিয়াস হচ্ছে কিছু অগোচরে। আজ ফিরব না বাড়ি, দূরে থাকতে কি পারি। এই দেহ মন সব তোমারই। আজ মাস্তি হবে, দুটি মনে জড়িয়ে রবে। আজ মাস্তি হবে, দুটি মন জড়িয়ে রবে। লজ্জা লাগতে দিলে, লাগছে ভালো বুকে নিলে। বৃষ্টি হবে একটু পরে, মন মন কেমন করে। লজ্জা লাগে বৃষ্টি দিলে, লাগছে ভালো বুকে নিলে। বৃষ্টি হবে একটু পরে, মনটা কেমন কেমন করে। আজ ফিরব না বাড়ি, দূরে থাকতে। এই দেহ মন সব তোমারই। আজ মাস্তি হবে, দুটি মন জড়িয়ে রবে। আজ মাস্তি হবে, দুটি মন জড়িয়ে রবে। এই তো প্রেমের মৌসুম, বইছে পাড়ায় বুকে। ভাইজান, ভাইজান, কি হয়েছে? বিপদে আলামত। আমাকে বাঁচাও ভাইজান, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। কে মেরেছে? কে মারতে চাই তোকে? আমি মেরেছি। ওকে আর মারবো? ওর এত বড় সাহস! কে কে চৌধুরীর বাড়িতে ঢুকে কে কে চৌধুরীর ভাইকে তুই মারতে চাস? কে তুই? বাদল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। চল, চল। তুই জানিস না আমি কে? ভালোই ভালোই আমার ভাইকে ছেড়ে দে, নয়তো বল কি করবি? পাসপোর্ট ভিসা ছাড়াই পাঠাইয়া দিব। কি বললি তুই? না না, পাসপোর্ট ভিসা ছাড়াই পালিয়ে যাইব। কে কে? আমাকে তুই চিনিস না। আমার সামনে কেউ অন্যায় করে বাঁচতে পারেনি, আর তোর ভয়ও পারবে না। মালিক, মালিক এখন কি করবেন?
শালা চামচার বাচ্চা, পাসপোর্ট ভিসা ছাড়াই আমি তোকে পাঠিয়ে দেবো। ওসি কোথায়? কি হলো? ওসিকে ডাকুন। এই মিস্টার, এটা থানা, এত আওয়াজ করে কথা বলছেন কেন? আস্তে কথা বলুন। আর এই লোকটাকে এইভাবে ধরে এনেছেন কেন? কে আপনি? এই, এত চিৎকার করে কথা বলছো কেন? কি হয়েছে? দেখুন না স্যার, এই লোকটা আমাকে হুকুম করছে আপনাকে ডাকার জন্য। বলুন সমস্যা কি? এফআইআর লিখুন। এরা তিনজন মিলে দুটো মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল, আর তাই আপনি আইন হাতে তুলে নিয়ে ওর এই অবস্থা করেছেন। মিস্টার, এটাও এফআইআর লিখতে হবে। সেন্ট্রি, এদের দুজনকে লকআপে ঢোকাও। দুজন না, একজন। শুধু ওর কথা বলুন। এই, কি বললি? কি বললি তুই? এসিপি বারণ, স্পেশাল ব্রাঞ্চ। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। আমি ভুল করে ফেলেছি স্যার। ওকে ওকে, মামলা লিখে ফেলুন। ওর সাথে আরো দুজন ছিল, ওদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে কোর্টে চালান করে দেবেন। ইয়েস স্যার। থ্যাংক ইউ। তোমাকে আমি মাসে মাসে টাকা দেই, সেই টাকা দিয়ে তুমি আনন্দ ভর্তি করো, হাতে দামি ঘড়ি, গলায় সোনার চেন পরো, ঘুষখোর। আর আমার ভাইকে তুমি আটক করে রেখেছ। কোথায় আমার ভাই? এই দেখ, এই নাও জামিননামা, আমার ভাইকে ছেড়ে দাও। জামিননামা না হলেও আমি ওকে ছেড়ে দিতাম। কেশব, ওকে ভুল বুঝছো। কে ডাক্তার দেখানোর জন্য ওকে আমি রেখেছি। ভাইজান, ডন, ভাই ভাই, আমার বুকে ভাইজান, ভাই। ডন, দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। তোর দুঃখ কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তোকে 2 বছরে রেখে বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন। তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর আর আমারই চোখের সামনে তোকে মেরে রক্তাক্ত করে কুত্তার মতো টেনে হেসড়ে নিয়ে এসেছে। ওকে আমি ছাড়বো না ডন, ওকে আমি ছাড়বো না। ওই এসিপি তোকে যতটা আঘাত করেছে, যতটুকু রক্ত ঝরিয়েছে, সেই হিসাব তাকে দিতে হবে, কড়ায় গন্ডায় দিতে হবে। শুধু তাই নয় ভাইয়া, আমার জন্য আকরাম ভাই নিজেও মার খেয়েছেন। হ্যাঁ, কে আজ থেকে এসিপি বাদল শুধু তোমার শত্রু নয়, আমারও শত্রু। ওকে আমিও সময় মতো বুঝিয়ে দেব এই ওসি আকরাম কত বড় শট। খুশি? জি ভাইয়া। ছেড়ে আজ হঠাৎ আমার সেবা যত্ন করছিস, মতলবটা কি? বলবো? না বললে যে আমি বুঝতে পারছি না। এই অসময়ে কেন তুই চামচামি করছিস? কি শরীর টিপে দেওয়ার অর্থ চামচামি করছি? না তো কি? কি করছিস? তোমার চামচামি করছি। সরি সরি সরি। তুই আমার সুইট লাকি সিস্টার। থ্যাংক ইউ মাই সুইট ব্রাদার। এবার সত্যি করে বলতো, এত সাজগোজ করেছিস, ব্যাপারটা কি? ভাইয়া, আজ আমাদের বাসায় রাজ আসবে। ও না আমাকে নিয়ে ঘুরতে যাবে। তার মানে আজ আমাকে বাবা মার কাছে ওকালতি করতে হবে? ওকালতি করো না ভাইয়া। ওকে 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 ওকে, আসুক রাজ, ব্যবস্থা একটা হবেই। ওই যে এসে গেছে, যাও ভিতরে আসো। আচ্ছা। এসো রাজ, এসো এসো। বসো। ধন্যবাদ। বাবা মাকে ডাকো। বাবা
মা, কিরে ডাকছিস কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হচ্ছে শারমিনের বড় ভাই রাজ, খুশির সাথে অনেক দিনে জানাশোনা। এই দেখেছো তোমার ছেলে মেয়ের কাণ্ড দেখেছো? দুই ভাই বোন মিলে আমাদের কেমন বোকা বানিয়ে দিয়েছে। ভালোই করেছে, নিজেরা খুঁজতে গেলে হয়তো এত সুন্দর পেতাম না। তোমরা ফিস ফিস করে কি বলছো? আওয়াজ করে বলো, আমরাও শুনি। না অন্য কথা, তোরা বুঝবি না। হ্যাঁ, তোরা বুঝবি না। বাবা মায়ের সব কথায় সন্তানদের শোনা ভালো নয়, নাকি বলো? ওকে ওকে, শুনবো না। বাবা, রাজ খুশিকে নিয়ে বাইরে বেড়াতে যেতে চায়, যাবে? বেশ তো, যাক না। পারমিশন হয়ে গেছে, এখন তোমরা যেতে পারো। শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে যুবক, কখন যেন তোমার চোখে পড়ে গেল দুটি চোখ। এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম। তোমার ডাকে সাড়া দিলাম, দিলাম ওই বুকে, ভালোবাসার আদর দিয়ে রেখো আমাকে সুখে। এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম গোলাপের পাপড়িতে তোমারই মুখ ভাসে, তোলপাড় হৃদয় জুড়ে। গোলাপের পাপড়িতে তোমারই মুখ ভাসে, তোলপাড় হৃদয় জুড়ে। ও জীবনের ফাগুনে, প্রেমেরই আগুনে, এই বুঝে গেলাম পুড়ে। কাছে আসো, ভালোবাসো, দাও তুমি আরো প্রেম 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 প্রেম। এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম। শীতের সকালে, কুয়াশার বিকেলে, হব আমি উষ্ণ চাদর। শীতের সকালে, কুয়াশার বিকেলে, হব আমি উষ্ণ চাদর। রাতেরই আধারে, সুখের অভিসারে, চাই শুধু প্রেমের আদর। কাছে ডাকো, বুকে রাখো, দাও তুমি আরো প্রেম 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 প্রেম। এরই নাম প্রেম, এরই নাম প্রেম। এরই নাম প্রেম, এরই নাম প্রেম। শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে যুবক, কখন যেন তোমার চোখে পড়ে গেল দুটি চোখ। এরই নাম প্রেম,
এখানকার চটপটিটা তো খুব টেস্টি। তোমার কাছে যখন ভালো লেগেছে আরেক প্লেট নিয়ে আসি। দর দে, তোরা চটপটির অর্ডার দে, আমি একটু করে আসি। ননসেন্স। দেখে ভয় পেয়েছো বুঝি? আমি যদি তোমার ইয়ে হতাম তাহলেও কি তুমি ভয় পেতে? এসো, তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। আমাকে কোনো মেয়ে মানুষ আঘাত করলে আমার শরীরের রক্ত গরম হয়ে লাফাতে থাকে। এখন এই রক্ত শরীরে বের হতে না পারলে আমার শরীর ঠান্ডা হবে না, হবে না। কেকে খান, যে কেকে খানের নাম শুনলে এই এলাকার লোক থর থর করে কাঁপতে থাকে, সেই কেকে খানের ভাই ডন। ডন আমার নাম। নাম যেমন ডন, তেমনি আমার কাজকর্ম ডনের মতো। ওকে বাঁচান, আপনারা দয়া করুন। ওকে আর মারবেন না, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে আর মারবেন না। ভাইয়া, ভাইয়া, ওরা রাজকে ভাইয়া, ওরা রাজকে খুব মেরেছে। কোথায়? কি হয়েছে? সব পরে বলবো। আগে আমাদের লকআপে ঢুকে তালা লাগিয়ে দিন, নইলে আমাদের মেরে ফেলবে। কে মারবে? আমি। আমি মারবো। স্যার আপনি? এরা আবার কি করেছে? আমির বাচ্চাদের কত বড় সাহস! আমার ছোট বোন ইজ্জতের উপর হাত বাড়িয়েছে, তার বন্ধুকে মেরে আহত করেছে। এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, এখন সে হাসপাতালে।
তাহলে তো এদেরকেও মেরে হাসপাতালেই পাঠাতে হয়। এই, এই চোর, এই কুত্তা, এই, সালের বোনের গায়ে হাত দিয়েছিস। এই, সালের বোনের গায়ে, এই, সালের বোনের গায়ে মেরেছিস। এই, সালের বোন আমার বোন। এত বড় সাহস, বল, এই জবাব দে। সাহেব, আসুন স্যার, আসুন, আপনিও মারেন, জি ধুরান। না অফিস সাহেব, না, এই কুকুরগুলোকে সামান্য মারধর করে সোজা করা যাবে না। আমি ওদেরকে আইনের মাধ্যমে সাজা দেব, কঠোর সাজা। কেউ যদি ওদেরকে ছাড়াতে আসে, ছাড়বেন না, বলবেন ক্ষমতা থাকলে কোর্ট থেকে ছাড়াতে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওই শালার সামনে আপনিও আমাদের মারলেন। ছোট ভাই, এটা পলিটিক্সের মার। আমি যদি এসিপির সামনে তোমাদের না মারতাম, তাহলে সে হয়তো বুঝে যেত আমার সাথে তোমাদের লিঙ্ক আছে। এদেশে এমন কোন জেলখানা আজ পর্যন্ত তৈরি হয়নি যেখানে আমার ভাইদের আটকে রাখতে পারে। সত্যি বল ভাই, ট্রিপল মার্ডার করার পরেও তুমি আমাকে জেল থেকে বের করে প্রমাণ করে দিয়েছো তোমার ক্ষমতা কত। আরে পৃথিবীতে টাকার ক্ষমতা হলো সবচেয়ে বেশি। যার কাছে টাকা আছে তার কাছে দেশের আইন, আদালত, মন্ত্রী, মিনিস্টার সব সব আছে। শুধু আমি নাই। আরে ওসি, তুমি এত রাতে কি ব্যাপার? এক ভাইকে তো ফুলের মালা রেখে নিয়ে এসেছো, তোমার আরেক ভাই কিন্তু হাতে হাত করা পড়ে জেলে যাওয়ার জন্য প্রস্তুত। মানে মানে তোমার ছোট ভাই ডন আবারও আমার লকআপে। নতুন করে আমার ভাই আবার কি করেছে? এসিপি বাদলের বোরের গায়ে হাত দিয়েছে আর তার হবু ভগ্নিপতিকে মেরে আহত করেছে ভদ্রলোক হাসপাতালে। সর্বনাশ। তাহলে এখন কি হবে ওসি? আমি ওকে থানা থেকে ছাড়তে পারবো না কে কে, ওকে কোর্টে চালান দিতেই হবে। আর কোর্টে যাওয়া মানে মামলায় নির্ঘাতর সাজা। না না, আমি বেঁচে থাকতে আমার ছোট ভাইকে। থ্যাংক ইউ কে কে। ডাক্তার বলেছে কালই তোমাকে রিলিজ করে দিবে। কিন্তু ওই বদমাশদের খবর কি? ভাইয়া ওদেরকে পিটিয়ে থানায় ঢুকিয়ে দিয়েছে। সত্যি বলছো খুশি? হ্যাঁ, আগামী পরশু ওদের আদালতে হাজির করা হবে। এই মামলার সাক্ষী তুমি আর আমি। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। হাত ধরলে কেন? আচ্ছা সত্যি করে বলো তো, বিয়ের আগে তুমি যেভাবে আমার সেবা যত্ন করছো, বিয়ের পর কি করবে? দেখতে চাও? দেখাও। সময় বুঝতে আমায় কেন দেরি হয়, কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু বয়সটা তোমার অল্প, করব প্রেমেরই গল্প। এই তো এখন এসেছে সময় বুঝতে আমায় কেন দেরি হয়, কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু নয়। বয়সটা আমার অল্প, করব প্রেমেরই গল্প।
এখনই কেন আমাকে পেতে আরো বলো না কোথায় তুমি পালাবে, আজ তোমাকে কে বাঁচাবে? একটু আদর একটু ছোঁয়াই করবো তোমাকে প্রাণ। বয়স তোমার অল্প, করব প্রেমেরই গল্প। আজ হামের ঘড়িটা যাক না থেমে, নাও আমাকে তুমি জড়িয়ে বুকে, দাও না ভরে দাও স্বর্গ সুখে। আর তো যেতে চায় না এমন, জড়িয়ে গেছি আমি যে কখন। প্রেম তো এমন একটু পেলে চায় আরো হৃদয়। বয়সটা আমার অল্প, করবো প্রেমেরই গল্প। দাও না কেন আমাকে সময়, বুঝতে আমায় কেন দেরি হয়? কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু নয়। বয়সটা তোমার অল্প, করবো প্রেমেরই গল্প। এই তো এখন এসেছে সময়, বুঝতে আমায় কেন দেরি হয়? কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু নয়। বয়সটা আমার অল্প, করবো প্রেমেরই গল্প। খুশি খুশি, এই খুশি খুশি, বাতাস আসছে, জানালা বন্ধ করে দাও। রাজ, রাজ, ওই গুন্ডাগুলো হাসপাতালের দিকে আসছে। কি বলছো তুমি? আমার খুব ভয় হচ্ছে রাজ, চলো আমরা পালাই। ওঠো। চলো। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি এসো। এই চারিদিকে খোঁজ।
হ্যালো, হ্যালো ভাইয়া, আমি খুশি। আমাদেরকে বাঁচাও ভাইয়া। কি হচ্ছে খুশি? ওই গুন্ডাটা দলবল নিয়ে রাজকে মারছে ভাইয়া। কি বলছিস? তুই এখন কোথায়? হাসপাতালের সামনে গাড়ির পার্কিং এ। আমি এক্ষুনি আসছি। ভাইয়া, 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 খুশিকে বাঁচাও ভাইয়া, খুশিকে বাঁচাও ভাইয়া। ডন খুশিকে ধরে নিয়ে গেছে। বল, ডন কোথায়? বলবো না, বলবো না, বল। জান গেলেও বলবো না। বলবি না? বল, ডন কোথায়? হ্যালো, এসিপি, তুই আমার অনুপস্থিতিতে থানায় গিয়ে আসামিদের মারধর করছিস, কর। তার মাসুলও তোকে দিতেই হবে। আমার বোন কোথায়? ভালো করে খেয়ে নেন। তোর বোন আমাদের কাছে পায় না। তোর বোনকে আজ আমরা মজা করে খাবো। তার আগে তোর সাথে শেষবারের মতো কথা বলে নে। হ্যালো ভাইয়া, ভাইয়া রে, আমার খুব ভয় হচ্ছে রে ভাইয়া। আমি কি কোনোদিন তোদের কাছে ফিরে যেতে পারবো না? আমাকে বাঁচাও ভাইয়া। না খুশি না, আমি বেঁচে থাকতে তোর তো কিছুই করতে পারবে না। আমি আসছি খুশি, আমি আসছি। আয় সিপি, আয়, চেষ্টা করে দেখ তোর বোনকে বাঁচাতে পারিস কিনা। ডন, হরিণীটাকে নিয়ে খাওয়া শুরু করে দে। যা বাঁচা ভাইয়া। খুশি, খুশি। ছেড়ে দে বলছি।
না মা। কি করছিস? তোমার চামচামি করছি। খুশি 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 আমার বোনকে মেরে ফেলেছে, আমার বোনকে মেরে ফেলেছে, আমার বোন নাই। You bastard! আপনি আইনের লোক হয়ে আরেকজন আইনের লোকের উপর এভাবে নির্যাতন করছেন? তোর ছেলে আইনের লোক না, ও একটা খুনি। আমার অনুপস্থিতিতে থানায় গিয়ে দুজন আসামিকে পিটিয়ে মেরে ফেলেছে। কে ষড়যন্ত্রের ফাঁদ তুই আমার জন্য তৈরি করেছিস? সেই ফাঁদে একদিন আমি তোকে আটকাবো, সেদিন কেউ তোকে বাঁচাতে পারবে না। শয়তানের কাজ মানুষকে ধ্বংস করা, আর তুই মানুষ হয়ে আমার মতো শয়তান রূপী ওসি আকরামকে এই ধ্বংস করবি কি করে? পৃথিবীর বুক থেকে এর মতো শয়তানরা কখনো নিশ্চিন্ন করতে পারবে না। ভুল। এই শয়তানগুলো একবার যে মানুষের উপর ভর করে তাকে ধ্বংস না করা পর্যন্ত তাদের ঘুম হয় না। এইবার বুঝবি মাইরে কত ভিটামিন। কি হয়েছে বাদলের মা? আমার বাদলের খুব বিপদ, আমার বাদলের খুব বিপদ। অত মরিয়া ভেটকা রয়েছে, দেখেন না কোনো নাড়াচাড়া নাই, একদম। কে কে? শালা তো আসলে মারা গেছে। কি বলছো তুমি? এখন কি করব? কি করবে মানে? আরে পুলিশের হেফাজতে আসামি মারা যাওয়া এটা তো নতুন কোনো ঘটনা না। মাথা ঠান্ডা করে তোমার শয়তানি লাইন আপ অনুযায়ী বাকি কাজটা সেরে ফেলো। এই সাব ইন্সপেক্টর, কাগজ কলম নিয়ে সবাই জলদি এদিকে আয়। স্যার লেখো। রাতকে খাবার দিতে যায় তখন বাদল কামরুকে আওয়াজ করবি না, একদম না। তোর এই দাঁত আমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেব। কে কে বরাদ্দ করো। দন্ত ভাঙ্গে ফেলিয়েছে মালিক, গরিব কনস্টেবল 1 লাখ টাকা করে দিয়ে দেন। দিলাম 50,000। কনস্টেবল কামরুলের চিৎকার শুনে হাওলদার হাসান, এসআই ফারুক ও ওসি সাহেব এসে হাজতখানায় ঢোকে। আসামি বাদল তাদেরকেও আক্রমণ করে।
এবং এক পর্যায়ে সে ওসি সাহেবের পিস্তল কেড়ে নিয়ে গুলি ছুটতে থাকে। প্রথম গুলি হাওলদার আহসানের ডান পায়ে লাগে। কে কে বরাদ্দ করো? মালিক ওরে 3 লাখ টাকা দিয়ে দেন। দিলাম 1 লাখ। দ্বিতীয় গুলি লাগে এসআই ফারুকের ডান বাহুতে। কে কে? দিলাম 1.5 লাখ। এমত অবস্থায় ওসি সাহেব বাদলকে বাধা দেবার চেষ্টা করলে ওসিকে গুলি করে, কিন্তু সৌভাগ্যবশত ওসি সাহেব অক্ষত অবস্থায় বেঁচে যান। সুযোগ বুঝিয়ে আসামি বাদল পালিয়ে যায়। কে কি? আমার শয়তানি লাইন আপটা কেমন লাগলো? খুশি হয়ে তোমাকে দিলাম 5 লাখ। টাকা লাগবে না কে কে? লাশটা শত্রুদের হাত থেকে তুমি আমার বাদলকে রক্ষা করো আল্লাহ। হে আল্লাহ, এই অসহায় মায়ের মোনাজাত তুমি কবুল করো আল্লাহ। হে আল্লাহ, তুমি দয়ার ভান্ডার, একটু দয়া ভিক্ষা দাও আল্লাহ। হে আল্লাহ, ইয়া রহমানের রহিম, তুমি রহম করো মাবুদ। এই অসহায় মায়ের বুকে তার সনকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ, তুমি ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও আল্লাহ। এই লাশটা ফেলে দে। বাদল, তুমি এই অবস্থা কি করে হলো? এসো, এসো। তুমি এসেছো? আমার বাদল কেমন আছে? তুমি কথা বলছো না কেন? আমার বাদল ভালো আছে তো? কি হলো, তুমি কাঁদছো? আমার বাদলের কিছু হয়নি তো? বাদল থানায় নেই। গত রাতে নাকি 3 জন পুলিশকে আহত করে থানা থেকে পালিয়েছে। না না না, এই হতে পারে না। আমার বাদল না, বাদলের মা, বাদলের মা, বাদলের মা। আসুন স্যার, আসুন। দেখুন স্যার, দেখুন কি অবস্থা করেছে। ঘুষি মেরে ওর 5টা দাঁত ফেলে দিয়েছে। দেখুন স্যার, ওই দিকটা একটু দেখুন। এদের 2 জনকে গুলি করেছে। নেহায়েত হায়াতের জোরে এরা বেঁচে গেছে, নইলে যে কি হতো স্যার। আমি বুঝতে পারছি না, বাদলের মতো এমন একজন দেশপ্রেমিক অনেস্ট অফিসার কেন এসব করছে। স্যার আমিও তো ঠিক আছে, তুমি বিভিন্ন দিকে সোর্স লাগাও আর ওর বাড়ির দিকে কড়া নজর রাখো। যে করেই হোক আর কোনো অঘটন ঘটানোর আগেই ওকে ধরতে হবে। ওসি বুঝি তোমাকে খুব টর্চার করেছে? শুধু ওসি নয়, তোমার ভাই আর আমার বোনের খুনিরা সবাই মিলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওরা জানে আমি মারা গেছি, তাই ওরা আমার লাশ ফেলে দিতে গিয়েছিল। ওই ওসি এত বড় জানোয়ার, পুলিশ হয়ে আরেক পুলিশকে এইভাবে মারতে ওর একটু বিবেকে বাধা দিল না? ওই ওসির মতো কিছু বিবেকহীন শয়তান অসৎ তবে মানুষ পড়াশোনা আছে বলেই আজ দেশের এই অবস্থা। কেঁদো না শারমিন, কেঁদো না। নিশ্চিত তোমার মতো আমার বাবা মাও আমার জন্য কাঁদছে। মা, বাদল, মা, বাবা, মা কি হয়েছে? আমি থানায় গিয়েছিলাম, ওসি বলল
তুই নাকি 3 জন পুলিশকে মেরে আহত করে পালিয়ে গেছিস। এই খবর শুনে তোর মা অসুস্থ হয়ে পড়েছে। সব মিথ্যে। তুমি এত ভেঙে পড়ছো কেন মা? ওরে, আমার কষ্ট তোকে কি করে বোঝাবো বাবা? ওরা আমার খুশিকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, শারমিনের ভাইকে কেড়ে নিয়েছে, এখন তোকেও কেড়ে নিতে চাইছে। পারবে না মা, পারবে না। যতই চেষ্টা করুক না কেন ওরা আমাকে মারতে পারবে না। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। সারা খুশি আর রাজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাকে আইনের চোখে খুনি বানিয়েছে। আমি যেন এই পৃথিবীর বুক থেকে তাদের নাম নিশানা চিরদিনের জন্য মুছে দিতে পারি। তার মানে আইনের লোক হয়ে তুই মানুষ খুন করবি? এছাড়া আর কোনো পথ নেই বাবা। ওরা আইনের চোখে এমন ভাবে আমাকে আসামি করে রেখেছে, আইন আমাকে কোনোদিনে ছাড়বে না। হয় যাবজ্জীবন জেল, নয়তো ফাঁসি। সাজাই যখন কাটবো তখন ওদের মতো অপরাধীদের খুন করে সাজা খাটবো, সাথে করে ওদের হাতে আর কোনো মানুষকে মরতে না হয়। বাবা, তোর কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচবো না বাবা। মা, যে সন্তানের প্রতি তোমাদের মতো বাবা মার দোয়া আছে, সে সন্তানের মৃত্যু অন্ধকারে হবে না মা, অন্ধকারে হবে না। বাদল, হাসিমা, আমিও যাব তোমার সাথে। তুমি কেন যাবে? ওরা শুধু তোমার বোনকে মারেনি, আমার ভাইকেও মেরেছে। চলে যাও কেন? তোমার ভাই আমারও ভাই। পাগলামি না করে তুমি বাবা মার কাছে থাকো। চলি। মাইয়া প্রেম দিয়া দে, ও মাইয়া মন দিয়া দে, ও মাইয়া প্রেম দিয়া দে, মন দিয়া দে, ঠান্ডা কর তর। কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঁধন ঘর, কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঁধন ঘর। মাইয়া ঝড় খুলা দে, প্রাণ খুলা দে, ঠান্ডা করন তর। কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঁধন ঘর, কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঁধন ঘর। প্রেম দিয়া দে, মন দিয়া দে, প্রেম দিয়া দে, মন দিয়া দে, ঠান্ডা করন তর। কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঁধন ঘর, কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঁধন ঘর। মাইয়া 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 মাইয়া
মাইয়া প্রেম দিয়া দে মাইয়া মন দিয়া দে মাইয়া প্রেম দিয়া দে মন দিয়া দে ঠান্ডা কর তোর কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঘর কথা দিলাম তোরে লইয়া চান্দে বাঘর কথা দিলাম তোরে লইয়া চান্দে আইনের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু বেঁচে থাকবে আর আমি মারা যাব, তা তুই কি করে ভাবলি? ডন ভাই আমার কথা বল ভাই, কথা বল ভাই, কথা বল ভাই। দেখো আমার ভাই কথা বলছে না, আমার ভাই কথা বলছে না, আমার ভাইকে মেরে ফেলেছে। আমার বাবা মা আমার এই ভাইকে আমার কাছে আমানত রেখে গেছে, আর সেই আমানত আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এখন তুমি বলো অতি, এখন তুমি বলো আমি কি করব? শান্ত হও কেকে, শান্ত হও কেকে, শান্ত হও। চুপ করে থেকো না আকরাম ভাই, চুপ করে থেকো না। আমার ভাইয়ের জীবনের বদলে আমরা জীবন চাই। এই বুড়া, বল তোর ছেলে কোথায়? আমার ছেলেকে তো আপনারা মেরেই ফেলেছেন, আবার কোন ছেলেকে খুঁজতে এসেছেন? এই বুড়ি, বল তোর ছেলে কোথায়? ওসি সাহেব, ভালো ছেলে কিন্তু মাকে ছেড়ে দিন। বেশ, তুমি বলছো তাই আমি ছেড়ে দিলাম। আমিও তোমাকে বলছি, এবার তুমি বলো তোমার মজনু কোথায়? আমরা জানি না। জানবি, থানায় নিয়ে যখন রামধোলাই দেব তখন জানবি। এই, ওদের সবাইকে নিয়ে চল। এখনো সময় আছে, বাঁচতে চাইলে বল তোর ছেলে কোথায়? আমাকে মেরে ফেললেও আমি বলবো না।
এভাবে মারবেন না, বয়স্ক মানুষ মরে যেতে পারে। দেখ দেখ, ভালো করে দেখ। স্যার, মনে হচ্ছে মারা গেছে। সরি ওসি সাহেব, হি ইজ ডেড। বাবা, বড় ভাই, ওই ওসি আপনাকে না পেয়ে বাবা মা শারমিনাকে ধরে নিয়ে গিয়েছিল। কয়েক ঘন্টা পর আমার লাশ ফেরত দিয়ে বলে গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার মা কোথায়? বল! তোমার মাকে কে কে ভাই আটকে রেখেছে? হোয়াট? কি বলছো তোমরা? জি স্যার, এটাই সত্যি। বাদল স্যার সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ স্যার, যেদিন রাতে বাদল স্যারের বোন আর তার বোনের বন্ধু খুন হয় সেদিন রাতে বাদল স্যার থানায় এসে দেখে ওসি সাহেব আর ডন থানায় নেই। সাথে সাথে বাদল স্যার ডনের দুই বন্ধুকে মারধর দিয়ে কথা বের করে। তাতে ওরা মারা যায়নি স্যার। কিছুক্ষণ পর ওসি সাহেব ও ডন থানায় আসে। এসিপি বাদল এসে তোদের মেরে রক্তাক্ত করেছে, তাই না? তাহলে তোরা বেঁচে আছিস কেন? মরে যা, কারণ তোরা না মরলে যে আমি আমার শয়তানির নতুন লাইনার তৈরি করতে পারবো না। শয়তানের কাজ হলো মানুষকে বিপদে ফেলা, বিপদগামী করা। আমি হচ্ছি সেই শয়তান। এবার খুনের আসামি বানিয়ে এসিপি বাদলকে ধরে এনে রামধোলাই দিয়ে ওকে বুঝিয়ে দেব আমার থানায় এসে আমাকে ঘুষি মারার শাস্তি কত ভয়ঙ্কর। এসব তোমরা আমাকে আগে বলোনি কেন? ভয়ে স্যার, ভয়ে। আমাদের ওসি সাহেব তো মানুষ না, আজ তো একটা পশু। জানো এর জন্য তোমাদের চাকরি চলে যেতে পারে, শাস্তি হতে পারে। হোক স্যার হোক, আমরা যে কোনো সাজা ভোগ করতে রাজি আছি স্যার। তবু আমরা চাই আমাদের অসৎ ওসি সাহেব যেন বাঁচতে না পারে। Oh!
মা, ওর মতো পাপীকে খুন করে নিজেকে আসামি করিস নে বাবা। ওকে আইনের হাতে তুলে দে, আইনি ওর বিচার করবে। মা, বাবা, মা, শারমিন কোথায়? মা, তুমি কি করলে মা? শয়তান যেমন মানুষের রগে রগে ঢুকতে পারে, মানুষের রূপ ধারণ করে মানুষের ক্ষতি করতে পারে, এই ওসি আকরাম শয়তানের বাপ। তাই তো তোর মায়ের রূপ ধারণ করে তোকে আঘাত করেছি, কিন্তু জানে মারিনি। কেন মারিনি জানিস? আমরা তোকে মজা করে তিলে তিলে মারবো। দেখছিস তোর ছেলের অবস্থা? ও বাংলার বাঘ হয়ে আমাদেরকে শিকার করতে চেয়েছিল, এখন নিজেই বাংলার বিড়াল হয়ে গেছে। বাদল আর কথা বলবে না। এখন কথা বলবো শুধু আমরা। এই শিয়াল কুকুরের দল, বাংলার বাঘ কখনো শিয়াল কুকুরের কামড়ে মরে না, আমার বাদলও মরবে না। আবার যখন বাদল বাঘ হয়ে গর্জে উঠবে, তখন তোদের শরীরে হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। হাড় মাংস? বাহ 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 বাহ, আমরাও তাই দেখতে চাই। তার আগে ছোট্ট একটা কাজ করব, আমরা তোকে মজা করে খাবো। দেখি তোর বাদল তোকে বাঁচাতে পারে কি না। বোনের ইজ্জত রক্ষা করতে পারিসনি, আজ শারমিনের ইজ্জত কি তুই রক্ষা করতে পারবি না? আমি তোর মা, আমি তোকে হুকুম করছি, তোর বাদল উঠবি না।
না